জাকের রে তোর সুগুনা দেলে ফুটল রে গোলাপের ফুল আশেক রে তোর সুগুনা দেলে ফুটল রে গোলাপের ফুল ফুল ফুটিল সৌরভ ছুটিল দেখতে পাইল খোদার নূর আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আলোচনা হচ্ছে আসো আসলে আসো আসলে আসো Allahumma salli ala sayyidina Muhammad wa ali sayyidina Shafi'ana Muhammad সোনার বাবারা জাকিরদেরকে তিনটা সময় পার করতে হবে কয়টা সময় তিনটা সময় পার করতে হবে জাকির হতে গেলে আল্লাহর বন্দেগীতে যখন আমরা কবুল হতে যাব তখন আমাদের সামনে তিনটা জিন্দেগি আসবে এই তিনটা জিন্দেগি সবার জীবনেই আসবে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত জাকেরের পরিচয় হলো সব সময় দিলে আল্লাহর ভয় নবীর প্রেম সুবহানাল্লাহ নবীর প্রেম নিয়ে আল্লাহর ভয় থাকতে হবে জাকেরের সব সময় আর সব সময় নিঃশ্বাসের সঙ্গে চলবে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ যার কলবে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ 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 যার কলবে আল্লাহর ভয় সে কোনদিন হিংসা নিন্দা করবে না রে অহংকার করবে না গীবত রে করবে না দ্বীনের বিরোধিতা আল্লাহ 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 যত করবি আল্লাহ আল্লাহ দিলে শান্তি লাগবে রে আল্লাহ 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 কলবের বদরি পুগুলা রে যাবে রে পুরি আল্লাহ 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 কলঙ্কের ওই মালা খানি মুর্শিদ দিল পরায়া সাহা দোদাঙ্গুলের ইশারায় আল্লাহ 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 জিকিরের মালা খানা দিল মুর্শিদ আঙ্গুলের ইশারায় আল্লাহ 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 যত বাজাই শান্তি লাগে দিলে মনে তেরে আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার বাবারা এই তিন কালের মধ্যে প্রথম কাল যখন হবে কেবল ইবাদতে পদার্পণ করলাম
কেবল বায়াত গ্রহণ করে আমলের ওয়াদা দিল, ভালো কাজের প্রস্তুতি দিল, ভালো কাজের ওয়াদা যখনই দিলাম তখনই তার সঙ্গে এক শ্রেণী লাগা যাবে। নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? মানুষ বিভিন্ন শ্রেণী, তার মধ্যে এক শ্রেণীর মানুষ লাগবে ওই যে বায়াত গ্রহণ করে আমল করার জন্য ভালো কাজে ওয়াদা দিল আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এখানে ভেঙ্গাই বলি, যখন বায়াত গ্রহণ করছে তখন পীরে বলছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে হাত আমার ওলির সে হাত আমার। আমার ওলি যখন শাহাদত আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে ওই যে তোমার লতিফায়ে কলব, তখন সেখানে আমার নূরের হাত মিশ্রণ হয়ে যায়। আমার কুদরতি হাতের ইশারায় আমার ওই বান্দার মৃত রূহটা জিন্দা হতে থাকে আমার নামে জিকির করতে করতে। সুবহানাল্লাহ। জিকির করতে থাকে। তাহলে কে জিকির করালো? কে মৃত রূহ জিন্দা করলো? আল্লাহ না পীরে? আল্লাহ। পীরক ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। পীর যদি ডাইরেক্ট ওইভাবে বলি যে আমারই মুরিদ, তাহলে প্যাঁচত পড়ার সম্ভাবনা আছে, ভিতরে অহংকার আসতে পারে। তুমি গোলামি করতেছো, গোলামি করো, আল্লাহ বুঝতে কামিন কর। ঊর্ধ্বতম শায়েখেরা এইভাবে বুঝে দিয়ে গেছে যে পীরের হাত আল্লাহর হাত। কিভাবে? ওই পীর যখন মুরিদের দিকে ইঙ্গিত করে তখন আল্লাহর নূরের হাত প্রকাশ হয়। সুবহানাল্লাহ। তারপরে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ওয়া ইয বাইনাকা তাহতা সাজরা, সূরা আল ফাতর। আল্লাহু আকবার। কম বেটারে, বায়াত গ্রহণ করার কথা আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আল্লাহর কোরআন হুকুম করে বায়াত গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করা মানে পীরের পাও টিপা নয়। বায়াত গ্রহণ করা মানে পীরের পায়ে সেজদা দেওয়া নয়। বায়াত গ্রহণ করা মানে শরীয়ত সম্মত ভাবে আমার নবীর যে বিধান, ওই বিধানের শিক্ষা ওই মুর্শিদের কাছে আমরা পাবো দিনে দিনে। সুবহানাল্লাহ। ওইভাবে আমরা আমল করব, ওইভাবে আমরা আমল করব, এটা হলো বিধান। বায়াত গ্রহণ করা গাঁজা টানা নয়, বায়াত গ্রহণ করা গান বাজনা নয়। ইসলামিক গান গাওয়া শরীয়তে নিষেধ নাই, নির্দেশ আছে। মারাবা গান, ইসলামিক গান গায় না, গজল গান এগুলা গাওয়া যাবে, এটা নিষেধ নাই, এটা কোনো হারামও না। কিন্তু বাদ্যযন্ত্র বিভিন্ন কিছু এগুলা দিয়ে একটু সমস্যা, আল্লাহ বুঝতে কামিন কর। ওইদিকে আমাদের, আমরা ওইগুলা গ্রুপ পেলে ওইদিকে আমরা যাচ্ছি না। আমরা আছি কোন গ্রুপের মধ্যে? নামাজ এক ওয়াক্ত কাজা করা চলবে না, হারামের মাল খাবে না, হাতেও নিবে না, গুনাহের কাজ আমরা করব না, মিথ্যা কথা আমরা কখনোই বলবো না। ওয়াদা দিলাম কিন্তু রহরহ মিথ্যা কথা বলা হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। আল্লাহ বুঝতে কামিন কর। কারণ বুঝে সুঝে একটা করে কথা বলতে হবে সবার জন্য। আল্লাহ বুঝতে আবারও আমিন। সোনার বাবারা, বায়াত গ্রহণ করা আমল করার বিষয়, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এই জন্য বায়াত গ্রহণ করা, আমরা যখন ভালো কাজে ওয়াদা দিয়ে দিলাম, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু রে, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই। ও আমার দোস্ত, আমার হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে, আমার সঙ্গে তারা ওয়াদা করেছে। ওদেরকে বলে দেন ওরা যেন আর গুনার কাজ না করে। চিৎকার দে বলি আল্লাহু আকবার। ওরা যেন আর কি না করে? গুনার কাজ যেন আর না করে, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলা হলো বায়াত গ্রহণ করা। বায়াত গ্রহণ করে ইতরামি না, বায়াত গ্রহণ হলো ভালো কাজের ওয়াদা দেওয়া, প্রস্তুতি দেওয়া। আর কলবটা দেখে দিবে, ওইদিকে খেয়াল করে জিকির করে ওখানেই সব ঘটনা ঘটবে আশা করা যায়। মারহাবা। এবার শুনার বাবারা, এইভাবে তখন প্রচার করতে থাকে, দিন যায় আমল করতেছে যাকে, আর দিন যায় বিভিন্ন কুমন্ত্রণার সাবজেক্টের লোক বৃদ্ধি হতেই থাকে। নাউজুবিল্লাহ। যারা ইল্লাহ করে আল্লাহ বুঝদান করুক, আমিন কর। এভাবে প্রথম কাল কেটে গেল। এবার দ্বিতীয় কালে যখন যাচ্ছেন,
দ্বিতীয় কালে যখন যাচ্ছে, আমার কথার বাস্তব হলো যারাই জাকের হইতে চাচ্ছি তাদের জীবনীতে, নিজের জীবনীতে দেখো, মানুষের জীবনীতে দেখাইবে না, নিজের জীবনীতে দেখো। যদি জাকের হিসেবে দাবি করো তাহলে তোমার জীবনীতে ওই ঘটনাগুলো আছে। প্রথমবারে কি করলো? এরকম গীবত করবে, তুরস্কার করবে যাতে তুমি ইবাদতে কমজোরি হয়ে যাও। শয়তানের মধ্যে ঢুকবে, ঢুকে ওগুলা ওয়াসওয়াসা দিবে, তোমার মধ্যে ঢুকে পারছ না। তুমি যে জিকির করতে আছেন সব সময়, আবার দরুদ পড়ছেন, খতম শরীফ পড়ছেন, যার কারণে তোমার মধ্যে কম ঢুকতে পারছে। ওই ইবলিস, মানুষরূপী ইবলিস থেকে মধ্যে ঢুকতে, খান্নাসদের মধ্যে ঢুকে বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকবে। দ্বিতীয় নাম্বার স্টেপ, দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলিহি। এবার দ্বিতীয় নাম্বার স্টেপে হলো টানা ধরার লোক এবার বাড়াবে। কিসের লোক বাড়াবে? টানা ধরবে। এবার জাকেরের ফুল এবার কেবল ফুটতে লাগিছে। ভালো জাকেরের কথা করছি, বেদব তো জাকের হতে পারবে না কোনোদিন। বেদব আল্লাহর নৈকট্য কোনোদিন হাসিল করতে পারবে না। হিংসুক, অহংকারী, ওয়াদা বরখলাপকারী, এদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না, আল্লাহ কবুল করবে না। অধিক পরিমাণে তওবা করে কাঁদতে পারলে কবে যে কবুল করবে আল্লাহ ভালো জানে সেটা। নাউজুবিল্লাহ কোন, আল্লাহ বুঝতে আমিন কোন। কিন্তু এই যে বিভিন্ন ভাবে এই যে গীবত গে টানা ধরবে জাকেরক, এই ওটি যা কি বাবুরে কি জানে তাই, কয়দিন আগে কি অবস্থা দেখলো আর এখন আবার কি জানবে তাই। পীরের পীরত্ব কি ছোটবেলার থেকে প্রচার হয় না? যখন দিনের পর দিন আমল অজিবের দ্বারাই আল্লাহ প্রদত্ত যখন এলেম সিনার মধ্যে আসে তখন ফুল ফুটে যায়। আর ফুল যখন ফুটে যায় তখন সৌরভ ছোটে, তখন খোদার নূরও দেখতে পায়। এই জন্য আশেকেরা গজলিতে গেছে, জাকের রে তোর সুগনা দেলে পুটুল রে গোলাপের ফুল, আশেক রে তোর সুগনা দেলে ফুটুল রে গোলাপের ফুল, ফুল ফুটিল সৌরভ ছুটিল দেখতে পাইল খোদার নূর। আল্লাহ 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 আল্লাহ। খোদার নূর যখন দেখিল বীর দিতা করল তখন টেনে ধরা শুরু করবে। আল্লাহ আল্লাহ রক্ষা করবে। আল্লাহ 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 আল্লাহ। জাকের রে তোর ভয় নাই রে, আল্লাহ করবে রক্ষা রে। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকের রে শুকনো গাছে যখন গোলাপ ফুল ফুটে যাবে রে, তখন তোরে টেনে ধরবে, টেনে ধরবে। তোর শুভাকাঙ্ক্ষী যারা আছে, তোর দরদি যারা ছিল, তারাও টেনে ধরবে তোরে।
তখন বুঝবি ওর নূর চতুর্দিকে ছড়া শুরু হয়ে গেছে। ও খোদার নূর দেখতে পেছে, যার কারণে ওকে টেনে ধরার জন্য চতুর্দিক থেকে ব্যারিকেড করার চেষ্টা করবে, কারণ ওই এখন মোট লিবে কোন দিকে? দিনের খেদমতের দিকে। সুবহানাল্লাহ। ওই জাকেরটা যেহেতু নূর পেয়ে গেছে, খোদার নূর দেখতে পেয়েছে, সেও তো এখন ওই জাকেরের কি হবে? ওই আস্তে আস্তে এবার তৃতীয় ধাপে পদার্পণ করবে। তিন কালের কথা বলতেছি। তৃতীয় ধাপে যখন পদার্পণ করবে, তখন ও যত করতে না পারে পদার্পণ। এই জন্য আজাজিলের ডিউটি হলো বিভিন্ন কলবের দিকে ঢুকবে, বিভিন্ন কলবে ঢুকবে, বিভিন্ন শ্রেণীর কলবের মধ্যে ঢুকবে, ঢুকে ওয়াসওয়াসা দিতে থাকবে। নাউজুবিল্লাহ। আর আমার নবী সাক্ষী দিয়েছে, মুমিনের কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। কখন বসে থাকে না? যখন আল্লাহর জিকিরের মধ্যে রত থাকে তখন। আর যখন জিকিরের মধ্যে রত থাকে তখন শয়তান আর বসতে পারে না। আর যখন জিকির থেকে গাফেল হয়ে যায় তখন শয়তান তীরের গতিতে ওই মুমিনের কলবে বসে বাসা বেঁধে ওয়াসওয়াসা দিতে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে এখন শয়তান ঢুকে পারবে না? শয়তান ডান থেকে ঢুকে, বাম থেকে ঢুকে, পিছন থেকে ঢুকে, সামনে থেকে ঢুকে, উপরে থেকে ঢুকে, বিভিন্ন দিক থেকে ঢোকার চেষ্টা করে। ফাঁক পারে ঢুকবে ভিতরে, ঢুকে প্যাঁচ লাগানোর চেষ্টা করবে। মুমিন সতর্ক হতে হবে। কখন যে শয়তান ঢুকে তোমার মধ্যে ঢুকে প্যাঁচ লাগা দিবে, তোমার নেটওয়ার্কের মধ্যে তুমি টেরি পাবে না, প্যাঁচ লাগা যাবে। কাজেই যারা পীর মাশায়েখ হয় তাদেরকে আল্লাহ পাক ওই বডিটা সেইভাবেই আল্লাহ রেডি করে, যার কারণে শয়তান তাদের ধারে কাছে পৌঁছতে পারে না, পৌঁছে না, ভিতরে প্রবেশ করে না, শয়তানি ওয়াসওয়াসা তাদের ভিতরে দিতে পারে না। আর যারা ওই কামালত্ব পায়নি, এমনি পীর হয়ে বসে আছে, ওগুলার মধ্যে রহরহ ঢুকবে, বাড়াবে। আমি কাউকে মেনশন করতেছি না, নিজেরা উপলব্ধি করেন আমার কথা। আমার ভিতরে ওরকম মনে হয় কিনা, যদি হয় তাহলে শয়তান ঢুকতেছে। যদি আপনার ভিতরে লোভ থাকে, কি লোভ? দুনিয়ার লোভ, আমিত্বর লোভ, অহংকারের লোভ, বংশের গরিমার লোভ, তারপরে বিদ্যা অর্জন করেছি এটার অহংকার, এগুলো যদি থাকে তাহলে বুঝতে পারবেন এবং বুঝলেন যে আপনার ভিতরে ঢুকে পড়েছে অলরেডি, বাসাও বেঁধে ফেলছে। আল্লাহ বুঝতে কামিল। আমি এটা আরো ডিপলি আলোচনা করতে পারবো, ওদিকে অত যাব না, এখন সময় নেই, কারণ আরেকটা সাবজেক্ট আছে না নেই? সোনার বাবারা, তৃতীয় ধাপে যাওয়ার আগে টানা ধরা শুরু করবে। টানা যখন ধরতেছে, এগুলা কাল পার হয়ে আলছি না, আসেনি? ওগুলা কাল পার হয়ে আলছি, তৃতীয় কালও পার হয়েছি, চতুর্থ কালে এখন আছি। সুবহানাল্লাহ। এখন বিভিন্ন দিক থেকে এমনি হালকা পাতলা ঠোকা মারার চেষ্টা চালাচ্ছে, লাভ নাই। প্রথমটা পার হয়ে আলছি, দ্বিতীয়টা পার হয়েছি, তৃতীয়টাও পার হয়েছি, চতুর্থ নম্বরে এখন খেদমত চালা যাচ্ছি। এটার জিম্মাদার ডাইরেক্ট আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। দিনের কাজের জিম্মাদারি আল্লাহ যাকে দিবে সে আদায় করতে পারবে, আর যাকে আল্লাহ দিবে না সে পারবে না, খালি প্যাঁচই লাগাবে, সে কখনো প্যাঁচ খুলতে পারবে না। আমার নবীজি বলেন, এখানে একটা কথা রাখা দেয়, সেটা হলো আমার নবী বলেন, মানে এটা একটা প্রসঙ্গ সম্বন্ধে বলছে আর কি। যেমন এই যে তখন আসরের সময় বললাম যে নামাজ রোজা সবকিছুর সে দামি একটা আমল আছে, সে আমলটা আল্লাহ নিজে করে, সে আমল দামি হবে না? সে আমল দামি হবে। আর আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে নাকি? আমরা রোজা করি, আল্লাহ রোজা করে? আমরা জিকির করি, আল্লাহ জিকির করে? আল্লাহ পাক যে আমলটা করে তার নাম হলো দরুদ শরীফ। কি শরীফ? এটা কি ফরজ আমল না নফল? ফরজ। এই ফরজ আমলটা আল্লাহ করে। দরুদ শরীফ পড়াও ফরজ, নামাজ পড়াও ফরজ, রোজা করাও ফরজ, জিকির করা ফরজ, হজ করা ফরজ, দান করা ফরজ, একজন আরেকজনকে মায়া মমতা করা, ইহসান করা, মহব্বত করা, এটাও ফরজ। আল্লাহু আকবার। এবং দুই গ্রুপের মধ্যে প্যাঁচ লাগিছে, ওই প্যাঁচটার মধ্যে একজন যা দাঁড়াবে মুমিন, দাঁড়া ওই প্যাঁচটা মীমাংসা করে দিবে, এটা উত্তম কাজ, এটাও আল্লাহর হুকুম, নবীর হুকুম। সুবহানাল্লাহ। আমার দরদের নবী বলেন, সব চাইতে দামি একটা কাজ আছে রে আদরের সাহাবীরা, নামাজ রোজা। নামাজ রোজা দান সাহায্যের চেয়ে আরেকটা দামি কাজ আছে। ইয়া রাসূলুল্লাহ, সেই দামি কাজটা কি গো দরদের নবী?
আমার দয়ার রাসূল মায়ের নবী বলেন, ও আমার উম্মত রে, আমার আদরের সাহাবীরা রে, ওই দামি কাজটা হলো একজন আরেকজন ক্যাসাল লেগে গেছে, ওই জায়গায় যে তুমি মীমাংসা করে দিবা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে ওগুলার চেয়ে দামি হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন আর এগুলা করবেন না, খালি ওটাই করবেন, কোনটা কাঁচার লাগছে সেটি যাবেন, এগুলাও আদায় করতে হবে। পাশে মানে মুমিনের ডিউটি এগুলা, মানে এগুলার একটা করে গুরুত্ব বুঝেছে যে একটা করে আমলের তো গুরুত্ব আছে, হ্যাঁ একটা করে আমলের তো পাওয়ার আছে, পার্সেন্টেজ আছে, সেটা বুঝেছে আল্লাহ রাসূল যে এটাতে এত গুরুত্ব দিয়ে তোমরা এই আমলটা করবে, এত পরিমাণে গুরুত্ব দিবে এটার মধ্যে। একটা ক্যাসাল লাগছে, ওই ক্যাসালটা তুমি মীমাংসা করে দিলে এতে আল্লাহ পাক খুশি হলো, কারণ দুইজনের মধ্যে আবার মহব্বত চলে আসলো। এটা কার কাজ? মুমিনের কাজ। মুমিনের কাজ ভেঙে দেওয়া নয়, মুমিনের কাজ গুঁড়ে দেওয়া নয়, মুমিনের কাজ বন্ধ করা নয়, মুমিনের কাজ হলো একে অপরকে মহব্বত, ভালোবাসা, মায়া, মমতা, ইহসান করা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বুঝ দেয় বুঝ হবে, আর বুঝ না দিলে আমার বাপেরও শান্তি নাই, বুঝ করে লিয়ে দেওয়া। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, আমরা শুধু বলতে পারলাম। আল্লাহ যতটুকু পর্যন্ত বলাবে, আগেই কইছি ততটুকু পর্যন্ত বলতে পারবো। সুবহানাল্লাহ। গণ এলা কোনো মুখস্থ বিদ্যা না, এলা মুর্শিদের এই যে এই সোরান্দে ওপেন করা চাবি ব্যস্তেছে এত। মারহাবা গণ। আমার দরদের মুর্শিদ বলতো এটা চাবি বাবা, সুইচ যেটি ওপেন করে দিয়ে যাব ওটা ব্যস্তই থাকবে, কেউ বন্ধ করতে পারবে না, আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। এবার তৃতীয় নম্বরে, ওই জাকের যখন পূর্ণাঙ্গ জাকেরে রূপান্তরিত হয়ে যাবে, ওই জাকেরের সঙ্গে যখন আমার নবীর জিয়ারত হয়ে যাবে, দরুদ পড়তেছে এশার পরে প্রতিদিন, এই দরুদ পড়ার কারণে আমার নবীজি মহব্বত যেদিন বেশি দেখবে, আমার দরদি এসে সাক্ষাৎ দিবে, মুর্শিদও থাকবে। সাক্ষাৎ দেওয়ার পরে আমার নবী যদি ইজাজত করে তুই দিনের কাজ কর, তাহলে ওই দিন থেকে ওই মুর্শিদ এখন ওই মুরিদের উপর সব সময় নজর রেখে ওই মুরিদকে যে পরিমাণে যেভাবে রেডি করতে বলেছে ওই পরিমাণে রেডি করে দিয়া তারপরে তিনি বিদায় হবে। যদি বিদায়ের সময় হয় বিদায় হবে, আর বিদায়ের সময় না হলে বিদায় হবে না, থাকবে। মারহাবা গান, আল্লাহু আকবার গান। সোনার বাবারা, এই জন্য আগেকার মানে মাশায়েখরাও গেছে এবং বিভিন্ন আশেকেরা এই গান এই গজলগুলো গেছে, চাইলে কেউ পীরের বস্তু নিতে নেই পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে রে, ডাইকা নিবে ঘরে, দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা রে, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল পীরের খেলা। 36 বছরে কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসেরই কালে আবার দেয় যে 16 আনা রে, ওরে দেয় যে 16 আনা, যারে ইচ্ছা তারে দিয়া লাগাই তৌহিদের মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, ওরে ওলি আল্লাহর খেলা। ও থাকে মিশে আল্লাহর শোনে, বোঝার বুদ্ধি নাই, কাছে গেলে মনে হয় মন এলেম কালাম নাই রে, থাকে যে আল্লাহর শোনে মিশে। আল্লাহু আকবার।
ওদের কাছে কোনো বড় মানুষই নাই, কোনো অহংকার নাই, কোনো নিন্দা নাই, গীবত নাই। আল্লাহ যেমন নীরবে থাকে, বান্দা অপরাধের পর অপরাধ করতেইছে, আল্লাহ নীরবে সহ্য করতেছে, তেমনি ওই ওলিয়াও নীরবে থাকবে, কাউকে বের করেও দিবে না, কাউকে অহংকারও দেখাবে না, কাউকে বড় মানুষইও দেখাবে না, সব সময় নিজেকে ছোট জানবে। আমার মুর্শিদ কেবলাকে দেখেছি তালিম তারবিয়াতের অনুষ্ঠানে হোক আর বিভিন্ন জায়গায় যাই হোক, উনি তওবা করে যখন কাঁদতেন, উনি আল্লাহর কাছে বলতো, মাওলা ও আল্লাহ, এই ভরা দরবারে আমার সমান গুনাহগার বুঝি আর কেউ নাই রে আল্লাহ। এই সোনার চাঁদগুলোদেরকে যখন মাফ করে দিবি, আমি গুনাহগার খাদেম বলে আমারে ফেলে দিও না, আমারেও মাফ করে দিও। আল্লাহু আকবার। ওই মুর্শিদের শিক্ষা কখনো শরীয়ত বিরোধী কাজ করতে পারে না। যারা মিথ্যা অপবাদ করবে, আল্লাহই তাদের উপর লানত করবে। আল্লাহু আকবার। আমরা শুরু থেকে এখানে সুনামের সহিত এই দরবার শরীফ তালিম তারবিয়াতের অনুষ্ঠান সুনামের সহিত চলতেছে। আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া ক্ষমতা মুর্শিদের মাধ্যমে পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কাজেই যারা মিথ্যা প্রচার করতেছে আজকে নতুন নয়, শুরু থেকেই আমি একটা কারো কাছে যা কিছু কইনি, আমি যেখানে বলেছে সেখানেই ধরে তার কাছে কথা বলতে পারতাম। আমরা কারোর জন্য ভয় করি না, আল্লাহর জন্য ভয় করি। ডাইরেক্ট সেখানেই বলতে পারবো কেন এই কথা বললো, কি দরকার পড়ছে বলা। কাজটা করতেছি কা আল্লাহর, ওই যথেষ্ট। সুবহানাল্লাহ। এত কমজোরি শিক্ষা দিয়ে যায়নি। দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সোনার বাবারা। কাজেই 36 বছর ধরে ঘুরলে কি হবে, খালি লেনা দেনা হচ্ছে। লেনা দেনা বোঝেন, হয়তো কিছু উপটোকন আনিছেন, দিছেন, হাদিয়া কিছু দিছেন, হ্যাঁ, তারপর হয়তো অনুষ্ঠান শেষ হয়েছে, খাওয়া দাওয়া করেছেন, চলে গেছেন, এই লেনা দেনা। কিন্তু আত্মার মধ্যে কিছু দেয়নি। কেন? তুমি নিতেই পারো নি। কোন ধনে ধনী হইলাম, হারাইলাম আমি, কোন ধনে ধনী হইলাম, মানিক হারাইলাম। ওরে ডেকে ডেকে চলিয়া গেল, কলবের দরজা বন্ধ পেল। ওরে আমি কোন ধনে ধনী হইলাম, মানিক হারাইলাম। আল্লাহর বন্ধু কাছে পেয়ে হারাইয়া ঘুরতেছি। মারাবা গান। ওই যে লেনা দেনা যারা খালি করলো, ওরকে দশা হবে পে মানিক হেরা ফেলে দিয়েছি, আর খুঁজে পাবি না। আর যারা এশকের ধন দিয়ে যারা কিনেছে ধন, তাদের ধন থাকবে, তাদের সঙ্গে দেখাও দিবে, কথাও হবে। সুবহানাল্লাহ। পীরের বাজারে এশক দিয়ে কিনে বেচা হয়। কি দিয়ে? এশক দিয়ে কিনে বেচা হয়। এই এশক অর্জন করতে গেলে অর্থ খরচ করতে হয়, এমনি এমনি হয় না। অর্থ খরচ করতে হয়। দুনিয়া তো এটা, দুনিয়া এটা। এক ধাপ দিবেন, টাকা খরচ হবে, হবে না? হবে না? এখানে আলছেন, গাড়ি ভাড়া দিয়ে আলছেন, খরচ হয়নি? তারপরে আবার যাওয়ার সময় কিছু হাদিয়া দিলেন, খরচ হয়নি? যদি আবার আসার সময় কিছু লিয়ে এলেন, তাহলে আর না খরচ হলো। আমার মোর্শেদ তো তরিকার দর্পণে লিখছে, পীরের জন্য উপটকন কিছু নিয়ে যাবে সাধ্য অনুযায়ী, পছন্দনীয় কিছু সামগ্রী হাতে করে নিয়ে যায়। খালি হাতে যায় না, খালি হাতে কিন্তু ফিরবি না। মারহাবা।
এতে কি হবে কওদিনই মহব্বত পয়দা হবে আর মহব্বতের গভীরে আছে হলো ইশক সুবহানাল্লাহ মহব্বত আগে দেখাতে হবে তারপর ওর ভিতরে আস্তে আস্তে ইশক পয়দা হবে এভাবে হতে হতে এক সময় ইশকের যে আগুন যে তাসির ওই তাসিরে জাহান্নামের আগুন হতে রাখলে জাহান্নামের আগুন নিভে যাবে মারহাবা কও ইশকের আগুনের এত পাওয়ার সেটা এই যে তৃতীয় খণ্ডে গেলে পাবেনই নি সুবহানাল্লাহ সোনার বাবারা কাজেই ইশক দিয়ে কিনে বেচা হয় পীরের দরবারে কি দিয়ে ইশক দিয়ে কিনে বেচা হয় ইশক অর্জন করতে হবে নিজের জীবনের চেয়ে আমার রাসূলকে তোমরা বেশি ভালোবাসো কথাকার আল্লাহ নবীজি বলেছে আমাকে ভালোবাসতে গেলে উম্মতকে ভালোবাসো নম্বরে কি করবে টানা ধরবে চতুর্থ নম্বরে ফিনিশিং চতুর্থ নম্বরে হাঙ্গর ঝাঙ্গর মেতর মুসি ডোম সারাল যা আছে মুসলমান মানে যত রকমের শ্রেণীর মানুষ আছে সবাই কবে না কামেল পীর সাহেব সুবহানাল্লাহ সবাই বলবে কি বলবে কামেল পীর সাহেব আল্লাহু আকবার এটা যত পীর ও মুর্শিদ দুনিয়ার বুকে আছে এবং নবী আসছে সবার জীবনী ফলো করে দেখো একই টানাটানি আছে এই তিন প্রকার টানাটানি করবে চতুর্থ বারে যায় সবাই কবুল করবে আর যারা কবুল করবে তারা বেঈমান হয়ে নাই হয়ে যাবে আল্লাহ বুঝদান করুক আমিন তাহলে মোহাম্মদ গেল টানাটানি গেল মানে জাকেরের তিন কাল এটা এই পর্যন্ত এটা থাকলো এই তিন কালের মধ্যে এটা আছে বিস্তারিত নেই সংক্ষেপে বলা রাখলাম বিস্তারিত গেলে আর অনেক দূর পর্যন্ত যেতে হবে বিস্তারিত গেলাম না এই জাকেরের মধ্যে থেকে দুই গ্রুপ বাড়াবে কয় গ্রুপ যখন কবে কামেল তখন দুই গ্রুপ বাড়াবে একটা মাশায়েখ আর একটা সাধারণ ভাবে ওলি এমনি আল্লাহর ওলি এমনি হয়তো বা মুর্শিদ বলবে যে বাবা তুমি দরবারে ভালো করে খেদমত করো এবং তোমার বাড়িতে একটা ওরসের ব্যবস্থা করো প্রতি বছর মানে ওরস করো বা আমাকে নিয়ে যাও ওটা না আস্তে আস্তে ওটি দিনের কাজ হতে থাক তোমাকে পীর মুরিদি দিলাম না তুমি এমনি ওরস করো এরকম বলবে আর যাই মাশায়েখ হবে যে দুই গ্রুপের মধ্যে এক গ্রুপ হবে মাশায়েখ মানে পীর সাহেব হবে ওকে বলবে যে আমি তোমাকে ইজাজত দিলাম তুই এখন পীর মুরিদি কর বাবা এটা পীরের মুখ দিয়ে বলবে এটার কোনো ডকুমেন্টস লাগে না যদিও বা ডকুমেন্টস আমাকে কাছে বাপজান দিছে না দেওয়া না কিন্তু ডকুমেন্টস লাগে না হুকুমই যথেষ্ট একজন পীরে কামেল হুকুম দিবে যে তুমি এটা করো ওটা করবে বাস ওকে এখন আল্লাহর সাহায্য আসবে কারণ ইবাদতটা তো আল্লাহর ও যদি ওটা করে তাহলে তো ফল পাবে তো ফল পাওয়ার পরে যদি কেউ এখন টানা ধরবে চায় তাহলে সে ভুল করবে ওই যাই ফল পাচ্ছে তাই ভুল করবে না আল্লাহ বুঝতে আমিন কর ঠিক না বেটি মর্দা পীরের মুরিদ বেটা মেরদি পীরের লয় সব সময় গরমে থাকবে হক পথে আছি আমি মর্দা পীরের হাতের খলিফা তোমরা কি মর্দা পীরের না মায়া পীরের হাতের মুরিদ মর্দা পীরের মুরিদ আল্লাহু আকবার কোন যে পীর সর্বদাই আল্লাহর জন্য ভয় রাখে অন্য কারোর জন্য নয় মারহাবা কোন তাছাড়া যত হুমকি ধামকি দিছে যাবত ভয়ে তো চুপকি আনা বৈশাখ নয় আছে নাকি মিশন সামনের দিকেই যায় কেলিয়ে যায় আল্লাহ একো যখন আল্লাহ এই দেয় দিলের ভিতরে যাকে আল্লাহ পাক ভয় নাই বান্দা আমি আছি তোর জামিনদার সুবহানাল্লাহ ভয় কিসের দরুদ শরীফ পড়ো সাবজেক্ট সেন্স আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi sayyidina shafi'ana Allah ruli ওলি হতে গেলে যেগুলো প্রয়োজন সেগুলোই আলোচনা করতে হবে সেগুলাই আলোচনা হলো যদি জ্ঞানে ধরে তাহলে কাম হবে আর জ্ঞানে না ধরলে কাম হবে না আল্লাহ বুঝতে আমিন কও